তো হ্যাপি অন এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যাথোটোমেট সিটি এডুকেশন মাইনর এবং এমডিসি এবং থার্ড সেমিস্টার এডুকেশন মাইনরের সাজেশন দিয়ে দেবো। অ্যান্ড যারা সাপ্লি পেয়েছিলে এর আগের বারে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। অ্যান্ড ভিডিওর শুরুতে আমি তোমাদের কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে কি যে আমি অনার্সদেরকেও বলেছিলাম যে যে কোনো দুটো চ্যাপ্টার হচ্ছে কি যে খুব ভালো করে নাও। ঠিক আছে, মানে তিনটে চ্যাপ্টার আছে তোমাদের, যে কোনো দুটো চ্যাপ্টার খুব ভালো করে নাও, সমস্ত 5 মার্কস এবং হচ্ছে কি সমস্ত 10 মার্কস খুব ভালো করে নাও। দেন তারপরে 3 নম্বর চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাবে। সো এর আগের বারে মানে অনার্সদের যে কোশ্চেন্স হয়েছিল সেই কোশ্চেন্সগুলো একটুখানি দেখে নাও, অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো ওদের পড়েছিল তোমাদের হচ্ছে কি সেগুলো পড়তে হবে কি না হবে একটুখানি দেখে নাও। দেন তারপরে হচ্ছে কি যে মোটামুটি পড়বে। ভিডিওটা একটুখানি কাইন্ড অফ লম্বা হতে পারে। সো দেখো, এটা হচ্ছে কিছু অনার্সদের কোশ্চেন্স পেপার। অনার্সদের কোশ্চেন্স হচ্ছে কি এটা 2024-এর একটা হচ্ছে অনার্সদের কোশ্চেন্স পেপার, যেটা দেখলাম আমি সেটা হচ্ছে কি যে অনার্সদের যে কোশ্চেন্সগুলো সেগুলো হচ্ছে কি যে মানে এর আগে মাইনরদের কিছু কোশ্চেন্স হচ্ছে কি যে অনার্সদের তুলে দিয়েছে, মানে হুবাহু পিকচার তুলে দিয়েছে, বা এমডিসিদের কিছু কোশ্চেন্স। সো এইবারে তোমাদের কিন্তু অনার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট। মানে ধরো কেউ মাইনরের পরীক্ষা দিচ্ছ, সো তুমি হচ্ছে কি যে মাইনরটা বাদ দিয়ে, এর আগের বারের মাইনরের কোশ্চেন্সটা বাদ দিয়ে তুমি অনার্স এবং হচ্ছে কি যে এমডিসির কোশ্চেন্সটা ভালো করে দেখে যাবে। যার এমডিসি আছে সে অনার্স এবং মাইনরের কোশ্চেন্সগুলো একটুখানি ভালো করে দেখে যাবে। আমি সাজেশনের মধ্যে রেখেও দিয়েছি। এবার চলো কোন কোন কোশ্চেন্সগুলো এখানটা এসেছিল একটু করে দেখিয়ে দিই, দেন তারপরে কোশ্চেন্সগুলো বলছি। প্রথমে প্রশ্ন ছিল প্রকৃতবাদ শব্দের অর্থ কী, প্রকৃতবাদের মূল নীতি। ঠিক আছে, সো প্রকৃতবাদ শব্দের অর্থ কী, প্রকৃতবাদের মূল নীতি। সো আমি তোমাদের প্রকৃতবাদ থেকে দুটো প্রশ্ন দিয়েছিলাম। একটা হচ্ছে কি যে প্রকৃতবাদ কি, শিক্ষা লক্ষ্য ও পাঠ্যক্রমে প্রকৃতবাদের প্রভাব। সো মূল নীতি এবং প্রভাব কাইন্ড অফ একই বলতে গেলে। সো তাহলে মোটামুটি এটা বলতে গেলে ডিরেক্টলি পড়েনি, বাট তোমরা কিন্তু এটাও দেখে রাখবে, যেহেতু ডিরেক্টলি পড়েনি, ঘুরিয়ে এসেছিল এই প্রশ্নটাই। সো তাহলে হচ্ছে কি যে মোটামুটি এটা কেমন। নেক্সট, সংকীর্ণ ব্যাপকত্বের শিক্ষার পার্থক্য। এটা না অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমাদের এর আগের বারের মাইনরদের কোশ্চেন্স দিয়েছে। তো আমি সংকীর্ণ ব্যাপকত্বের শিক্ষার বৈশিষ্ট্য দিয়েছিলাম, বাট মাইনরদের একটা কোশ্চেন্স ছিল, মানে যে আমি তোমাদের দেখাচ্ছি, মাইনর এমডিসিদের আই থিঙ্ক, হ্যাঁ দেখো, শিক্ষা সংকীর্ণ ব্যাপকত্বের পার্থক্য। এটা হচ্ছে কি যে আগের বারে হচ্ছে কি যে এমডিসিদের প্রশ্ন, তো ওদের প্রশ্নটাই তুলে দিয়েছে, বুঝে গেছে। সো আমি বৈশিষ্ট্য দিয়েছিলাম, ওদের হচ্ছে কি যে কি দিয়েছে, ওদের দিয়েছে হচ্ছে কি যে পার্থক্যটা। সো তোমরা কিন্তু এবার বৈশিষ্ট্যটাও কিন্তু ভালো করে পড়বে, মানে এই যে বৈশিষ্ট্যটা দিয়েছি আমি, এটা কিন্তু ভালো করে পড়বে, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমার খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। এটা হচ্ছে কি যে তোমার 3 নম্বর চ্যাপ্টার থেকে পরীক্ষা মানে প্রশ্ন হয়েছে। সো তোমাদেরকে 3টে লিখতে হতো। তো তোমরা যদি কেউ ভাবতে যে দাদা দুটো পড়ে যাব, মানে দুটো মানে চ্যাপ্টার পড়ে যাব, তাহলে কিন্তু তোমাদের হয়ে যেত দুটো চ্যাপ্টার পড়লেও। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। 3 নম্বর অধ্যায়। তো প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা হচ্ছে কি যে তোমার খেলা ও কাজের মধ্যে 5টি পার্থক্য। খেলা ও কাজের মধ্যে 5টি পার্থক্য আমি তোমাদের দেখাচ্ছি। খেলা ও কাজের মধ্যে 5টি পার্থক্য। খেলা ও কাজের মধ্যে পার্থক্য আমি দিয়েছিলাম। দেন তারপর হচ্ছে কিছু কি আছে, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা ও তাৎপর্য লেখো। তাহলে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা ও তাৎপর্য, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা ও তাৎপর্য, সহপাঠ্যক্রমিক কার্যাবলী। সো মানে কার্যাবলীর গুরুত্ব আমি দেখেছিলাম, সহপাঠ্য কার্যাবলী। সো মোটামুটি বলতে গেলে এখানটাই দেখো, সব মানে তুমি যদি যে কোনো দুটো চ্যাপ্টার করতে, তাহলে এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন, এই দুটো হচ্ছে কিছু লাস্ট অধ্যায়ের প্রশ্ন। এটা এই দুটো হচ্ছে কিছু তোমার প্রথম অধ্যায়ের প্রশ্ন, এটা লাস্ট অধ্যায়ের প্রশ্ন। তো যে কোনো নর্মালি তুমি দুটো চ্যাপ্টার করে গেলে 3টে প্রশ্ন হামেশাই কমন পেয়ে যাবে, বুঝা গেছে। তাদের হাতে একদম টাইম নেই, দুটো চ্যাপ্টার করে যাও এবং সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে যাও ভালোভাবে। এবং যদি ওইগুলো কমপ্লিট করার পর যদি টাইম থাকে, তাহলে হচ্ছে কি যে তোমরা 3 নম্বর চ্যাপ্টারটা পড়ে নিও। এবার আর পরের 5 মার্কসের প্রশ্নগুলো দেখে দাও। সংখ্যা দর্শন প্রশ্নটা ঘুরিয়ে এসছে, এটা বহু দর্শনের একটা পার্ট। বহু দর্শন আমি দিয়েছিলাম, তোমরা সাজেশনে গিয়ে দেখতে পারবে, দেখাচ্ছে আমি। প্রথাগত এবং প্রথাবর্জিত শিক্ষার পার্থক্য, এটাও আমি রেখেছিলাম, প্রথাগত আর প্রথাবর্জিত শিক্ষার পার্থক্য। এই দেখো, প্রথাগত অপ্রথাগত শিক্ষার পার্থক্য বা প্রথা বর্জিত একই ব্যাপার, পার্থক্য আমি রেখেছিলাম। তোমরা কিন্তু এবার বৈশিষ্ট্যটা পড়বে। নেক্সট, কিন্ডারগার্টেন শিক্ষাপদ্ধতির যে কোনো 5টি বৈশিষ্ট্য। কিন্ডারগার্টেন শিক্ষাপদ্ধতির লাস্ট অধ্যায়ের প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য রেখেছিলাম আমি। নেক্সট হচ্ছে কি তোমার ডিলার্স কমিশনের মতে শিক্ষার স্তম্ভগুলি কী কী। ডিলার্স কমিশনের মতে শিক্ষার স্তম্ভ, এটা হচ্ছে কি তোমার প্রথম অধ্যায়ের প্রশ্ন, আমি তোমাদের দেখাচ্ছি। ডিলার্স কমিশনের মতে স্তম্ভ, ডিলার্স কমিশনের মতে স্তম্ভ কোথায়, ডিলার্স কমিশনের মতে স্তম্ভ,
রিলায়েন্স কমিশন অনুযায়ী শিক্ষার স্তম্ভগুলো কি কি, এটা কিন্তু এই মাইনরদের প্রশ্ন। সো মাইনরদের প্রশ্নও কিন্তু অনার্সদের ডিএসসি ওয়ানদের দিয়েছে, এটা আমি সাজেশনের মধ্যে রেখেছিলাম, স্তম্ভগুলো রাখা হয়নি। নেক্সট হচ্ছে কি তোমার আধুনিক শিক্ষায় শিশুকেন্দ্রিক শিক্ষতার তাৎপর্য, লাস্ট অধ্যায়ের প্রশ্ন, লাস্ট অধ্যায় শিশুকেন্দ্রিক শিক্ষার তুলনা। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এটা আমি রেখেছিলাম। সো মোটামুটি বলতে গেলে কিছু কিছু প্রশ্ন একদম পুরো ডিরেক্টলি কমন চলে এসেছে, কিছু কিছু প্রশ্ন একটুখানি ঘুরিয়ে এসছে। সো তোমরা হয়তো দেখবে যে সাজেশনসের মধ্যে আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, তার কারণ তুমি দেখো তাহলে সমস্ত 2 মার্কসের কোশ্চেন্স কিন্তু যদি ওই সাজেশনসটা দেখে যাও তাহলে সমস্ত 2 মার্কসের কিন্তু কোশ্চেন্স ওগুলো ওখান থেকেই করতে পারবে। বৈদিক শিক্ষাও রাখা আছে, একজন আদর্শ শিক্ষকের দুটি কর্তব্য রাখা আছে, প্রয়োগবাদ রাখা আছে, রিলায়েন্স কমিশনে এটাও রাখা আছে, অপতগত শিক্ষা এটাও রাখা আছে, শিক্ষা আধুনিক পাঠ্যক্রম এটাও রাখা আছে। সো একটা সাজেশনস থেকেই তোমার 5 মার্কস, 10 মার্কস এবং 2 মার্কস সমস্ত কিছু কভার হয়ে যাবে, ওই জন্যই কোশ্চেনগুলো একটু বেশি করে রাখা। এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই, আর একবার বলে দিই তোমরা কি করবে। এখন কি করবে, যে ধরো যার মাইনর আছে, আমি একটুখানি প্রথম দিকে যাই তারপরে বলছি। এটা প্রথম অধ্যায়, কি বললাম, যার মাইনর আছে তোমরা কি করবে, এর আগের বারে ডিএসসি ওয়ান মানে অনার্সদের কোশ্চেন্স এবং হচ্ছে কি যে এমডিসিদের কোশ্চেন্স করবে। যার এমডিসি আছে তোমরা হচ্ছে কি যে মাইনরদের কোশ্চেন্স এবং হচ্ছে কি যে অনার্সের কোশ্চেন্স করে নেবে। এটা হয়ে গেল। এটা হওয়ার পরে যে কোনো দুটো চ্যাপ্টার খুব ভালো করে করবে, সেটা ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট অধ্যায় হলে খুব ভালো হয়, কেন লাস্ট অধ্যায়টা ছোটো, ফার্স্ট অধ্যায়টা একটুখানি বড়, দুটো ম্যাচড হয়ে যাবে তোমার, ভালো হবে। এবং এখান থেকেই তুমি 10 মার্কসের 3-4টে প্রশ্নে কমন পেয়ে যাবে, অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্স এবং 5 মার্কসের কোশ্চেন্স কমন পেয়ে যাবে। সো প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার প্রকৃতি ও পরিধি, বা বলতে পারে শিক্ষার প্রকৃতি ও পরিধি, শিক্ষার অর্থ কী, তো এই প্রশ্নটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ডেলাস কমিশনের অভিমত গুরুত্ব সহকারে লেখো, স্তম্ভ হচ্ছে কিছু 5 মার্কস জন্য দিয়েছে, তো অভিমত কিন্তু এবছর ইম্পর্টেন্ট। নেক্সট শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, এর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। বস্তুবাদ বলতে কী বোঝো, বস্তুবাদের বৈশিষ্ট্য, শিক্ষার বস্তুবাদের প্রভাব, বহুদর্শনের বৈশিষ্ট্য, বহুদর্শনের মূলনীতি এবং আধুনিক শিক্ষা বহুদর্শনের প্রভাব। প্রয়োগবাদ, নেক্সট হচ্ছে আধুনিক শিক্ষার ভাববাদ দর্শন ও নীতি। নেক্সট প্রকৃতবাদ যেহেতু চলে এসেছে, বাট প্রকৃতবাদের মূল নীতিগুলো এসেছিল, মানে এই প্রশ্নটা ঘুরে এসছে, তো এটা কিন্তু করে নেবে, এটা করতে হবে না। 5 মার্কসে নর্মালি সংকীর্ণ ব্যাপকগত শিক্ষার পার্থক্য চলে এসেছে, বৈশিষ্ট্যটা করে নেবে। ডেলাস কমিশন একত্রবাদী শিক্ষা, এটা কিন্তু করে নেবে। নেক্সট হচ্ছে কি শিক্ষার উপাদান, এটা কিন্তু করতে হবে তোমাদেরকে। এডুকেশন হতে প্রতিবাদ অর্থ, ভাববাদ, যোগ দর্শন, এবং তুমি এইটা করে নিলে এটার করতে হবে না। শিক্ষার প্রয়োগবাদ, এটাও কিন্তু 10 মার্কসের জন্য রয়েছে। বস্তুবাদ, এটাও কিন্তু 10 মার্কসের জন্য রয়েছে। সো এখান থেকে মোটামুটি তুমি এখান থেকে কটা প্রশ্ন করছো, হচ্ছে কি যে তোমার এই টোটাল এখান থেকে মডিউল 1 থেকে মানে চ্যাপ্টার 1 থেকে 6টা প্রশ্ন করছো, ঠিক আছে। অ্যান্ড তারপরে এখান থেকে যে প্রশ্নগুলো বললাম জাস্ট এখান থেকে 9টা প্রশ্ন করছো, বোঝা গেছে। নেক্সট অধ্যায় এবার হচ্ছে কিছু কোশ্চেন্সগুলো দেখে নাও প্রিভিয়াসে যেটা বললাম। যারা মাইনর আছে তোমরা হচ্ছে কি এই দুটো প্রশ্ন করে নেবে, বই দর্শনের শিক্ষাগত তাৎপর্য, শিক্ষার লক্ষ্য যেটা। নেক্সট হচ্ছে কি তোমার এটা এমডিসিদের প্রশ্ন, পিওর জেনারেল এমডিসিদের প্রশ্ন। তো এমডিসিদের হচ্ছে কি তোমার সংকীর্ণ ব্যাপক অর্থের অর্থ এসেছিল, প্রয়োগবাদের মূলনীতি, প্রকৃতিবাদের প্রভাব এসেছিল, ঠিক আছে, এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে এমন। তারপর হচ্ছে কি তোমার ডেলাস কমিশনের সুপারিশ, এই জানার জন্য শিক্ষা, বই দর্শনের প্রাসঙ্গিকতা, প্রয়োগবাদের প্রভাব, সেগুলো কিন্তু এমডিসিদের প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে মাইনরদের প্রশ্নটা দেখে নাও, যারা এমডিসি তো তোমাদের তো মাইনরদের প্রশ্নটা করতে হবে, পার্থক্যটা কিন্তু তোমাদের করতে হবে যারা এমডিসি আছো। নেক্সট ডেলার্স কমিশনের স্তম্ভ কিন্তু তোমাদের করতে হয়, প্রকৃতবাদ আমি দিয়েছি, ওখান থেকেই করে নিও, সিম্পল। নেক্সট 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী, শিক্ষার অপ্রত্যগত শিক্ষার ধারণা, শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা, পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন ধরনের পাঠ্যক্রম এবং পাঠ্যক্রমের যে কোনো 5টি সম্পর্ক। অনেকভাবে ঘুরে আসতে পারে, সপাঠ্যক্রমিক চলে এসছে নর্মালি, তাও কিন্তু করে রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, প্রথা বর্জিত বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। নেক্সট শিক্ষার উপাদান, বংশগত পরিবেশের প্রভাব, একজন শিক্ষকের গুণাবলী, আদর্শ শিক্ষকের দায়িত্ব, শিক্ষার অর্থ, সপাঠ্যক্রম কার্যালয়ের প্রকারভেদ, প্রথা বর্জিত মানে পার্থক্য চলেছে, এটা আপাতত করতে হবে না। নেক্সট প্রথাগত বৈশিষ্ট্য এবং দূরশিক্ষার উপযোগিতা। এবার দেখো যে প্রশ্নগুলো আমি 5 মার্কসের জন্য রেখেছি সেগুলো কিন্তু 10 মার্কসের জন্য করা আছে। তুমি যদি 10 মার্কসের জন্য করে নাও তাহলে 5 মার্কসের হয়তো বড্ড জোর 10টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টে প্রশ্ন করতে হচ্ছে। সো সাজেশনস না বুঝলে মনে হবে অনেক বড়, বাট যদি বুঝে পড়ো তাহলে মনে হবে ছোটই। নেক্সট এবার হচ্ছে কি যে সেকেন্ড চ্যাপ্টার থেকে অনার্স থেকে কি প্রশ্ন আসলে দেখে নাও।
এদের হচ্ছে কিছু অনার্সদের এসেছিলো, এই পোর্শনটা চলে এসেছিলো প্রভাব অনার্সদের, তো ওটা কিন্তু মাইনর এমডিসি সবাই করে নেবে, 5টি গুণাবলী এটা করবে, আধুনিক শিক্ষার 5টি বৈশিষ্ট্য এটা কিন্তু করে নেবে, মানে এমডিসি মাইনর সবাই করে নেবে। এবার এমডিসিদের প্রশ্নটা মাইনরটা করবে, ঠিক আছে, এবং মানে এই প্রশ্নটা মাইনরটা করবে, এমডিসিটা করবে না। সম্বন্ধে আলোচনা করো, বংশগতির প্রভাব, শিশুকে পেশাগত গুণাবলী, এবং এটা এমডিসিটা করবে, মাইনরটা করবে না। গুণাবলীর দায়িত্ব, অপ্রত্যক্ষ শিক্ষা, তুলনামূলক আলোচনা, পাঠ্যক্রমের ধারণা, সর্বোচ্চ কার্যের উদ্দেশ্য। সিম্পল। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় হচ্ছে কি তোমার জাস্ট এই প্রশ্নগুলো করে নিও, 1, 2, 3, 4টে, বেশি প্রশ্ন দিইনি আমি, 4টে প্রশ্ন দিয়েছি, এবং এখান থেকে 4টে প্রশ্ন দিয়েছি, এইগুলোই করে নিও, কোনো প্রশ্ন বাদ দিতে হবে না। সিম্পল। কিছু না বুঝতে পারলে আমাকে বললো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ। ক্লিয়ার না হলে আমাকে বলবে কি বলেছি, যে কোনো দুটো চ্যাপ্টার খুব ভালো করে করবে। সো তুমি প্রথম চ্যাপ্টার এবং হচ্ছে কি যে সেকেন্ড চ্যাপ্টার খুব ভালো করে করতে পারো। করা হয়ে যাওয়ার পরে যারা মাইনর আছো তোমরা কি করবে, দুটো কোশ্চেন পেপার করবে, একটা হচ্ছে কি যে ডিএসসি 1 প্রিভিয়াস ইয়ার, এবং হচ্ছে কি যে এমডিসি প্রিভিয়াস ইয়ার। সিম্পল। যারা এমডিসি আছো তোমরা কি করবে, তোমরা মানে হচ্ছে কি যে মাইনরদের কোশ্চেন্স করবে এবং হচ্ছে কি যে অনার্সদের কোশ্চেন্স করবে, এটা বলেছি। এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে দুটো চ্যাপ্টার প্লাস এটা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে 3 নম্বর অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন্স মনে হয় যে দাদা এইগুলো মানে মানে তুমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে নাও, আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মানে 10 মার্কসের প্রশ্নগুলো, 5 মার্কসের না করলেও চলবে, বুঝা গেছে, হয়ে যাবে তোমার।